200 লোক মিলে মিনি পাকিস্তান জিন্দাবাদ করছে। আমিও ওখানে হেনস্থা হয়েছি। প্রার্থী রাকেশ সিং পৌঁছবার আগে যে ওখানে বক্তা ছিল, সেই বক্তা নিজের বক্তব্য রাখার সময় কিছু এমন কথা বলে যা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগায়। ধস্তাধস্তি, মারামারি, রক্তপাত। সোমবার রাতে তৃণমূল বিজেপি সংঘর্ষে এরকমই রণক্ষেত্রের চেহারা নিল ইকবালপুরের হুসেন শাহ রোড। দুই দলের কর্মী সমর্থকদের সংঘর্ষে বাঁধল ধুন্ধুমার কাণ্ড। পরিস্থিতি সামলাতে লাঠিচার্জ করল পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছে ইকবালপুর থানার সামনে। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মুহূর্তে একেবারে মুখোমুখি। ঘটনার সূত্রপাত আজকে বিজেপির যে প্রার্থী রয়েছেন রাকেশ সিং, কলকাতা বন্দর এলাকার বিজেপি প্রার্থী, তার সমর্থনে একটি স্ট্রিট কর্নার ছিল, একটি পথসভা ছিল। সেই পথসভা হুসেন শাহ রোডে, বন্দর এলাকার হুসেন শাহ রোডে ছিল। যে পথসভায় যে মঞ্চ বাঁধা হয়েছিল, সেই মঞ্চে তৃণমূল কংগ্রেসের বেশ কয়েকজন কর্মী সমর্থক তারা হামলা করেন বলে অভিযোগ, এবং তারপর সেই ঘটনাস্থলে এসে পৌঁছন বিজেপি প্রার্থী রাকেশ সিং, এবং তিনি এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয় বলে অভিযোগ। ঘটনার সূত্রপাত সোমবার সন্ধে হুসেন শাহ রোডে কলকাতা বন্দরের বিজেপি প্রার্থী রাকেশ সিং এর পথসভাকে কেন্দ্র করে। অভিযোগ, সভা চলাকালীন সেখানে এসে বিজেপি কর্মীদের উপর চড়াও হয় তৃণমূল কর্মী সমর্থকদের একাংশ। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের বিরুদ্ধে সরব হন বিজেপি প্রার্থী রাকেশ সিং। দেখুন আমার মেয়েকে কিভাবে মারলো। আইপিএস মেরেছে, আইপিএস মেরেছে। সেটা যদি ও যদি প্রকাশে দিক, আমি রাজনীতি ছেড়ে দিব, আমি ক্যান্ডিডেট উইথড্রল করে নিব। এই টিএমসি দালাল, এই পিপি দাস, রাজীব দেব, আপনারা সবাই দেখেছেন ওদেরকে এখানে জড়িত করে এই সব জিনিসটা করানো হয়েছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, বিজেপির উস্কানিমূলক বক্তব্যের কারণে স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্ষেপে যায়। বিজেপির মিটিং ছিল, প্রার্থী রাকেশ সিং পৌঁছবার আগে যে ওখানে বক্তা ছিল, সেই বক্তা নিজের বক্তব্য রাখার সময় কিছু এমন কথা বলে যা ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগায়। তারই প্রতিবাদ সেখানে তৃণমূল কংগ্রেসের কেউ না, স্থানীয় মানুষ এলাকার প্রতিবাদ করে, এবং সেখানে একটা তর্ক বিতর্ক সৃষ্টি হয়। তৃণমূলের সমস্ত নেতৃবৃন্দ এমনকি ফিরহাদ হাকিমকে চ্যালেঞ্জ করে গালাগাল দিতে থাকে। ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে যুযুধান দুপক্ষকে। দুটো গ্রুপ এখানে ছিল, দু অপোজিট পলিটিক্যাল গ্রুপ। তো তাদের মধ্যে মানে অনেকবার বোঝানো হয়েছিল, রোড ক্লিয়ার করতে বলা হয়েছিল। ওরা অনেকবার বলার সত্ত্বেও ওরা রাজি হলো না। সিচুয়েশনটা হাত থেকে বাইরে যাবে করে মনে করে আমাদেরকে কিছু ফোর্স ইউজ করে দুটো গ্রুপকেও ডিসপার্স করতে হয়েছে। দেখছি এগুলো সব ডিটেলসটা আসার্টেন করছি। পুলিশ সূত্রে খবর, ঘটনাস্থলে উস্কানিমূলক বক্তব্য রাখার অভিযোগে এক বিজেপি কর্মীকে পাকড়াও করা হয়েছে। কলকাতা বন্দরের প্রার্থী রাকেশ সিং সহ আহত বিজেপি নেতাদের নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।